স্বামী বিবেকানন্দ। কোটি সূর্যের আলোর ন্যায় ভাস্বর যে মুক্ত পুরুষ সমগ্র জগতের মধ্যে হিন্দু ধর্মে মহিমা প্রচার করেছিলেন, তিনি স্বামী বিবেকানন্দ। একমাত্র স্বামী বিবেকানন্দই সহজ ও সুন্দর উপায়ে বেদান্তের ফলিত রূপের প্রসার ও প্রচারে ঘটাতে সক্ষম হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের জীবনী পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে তৎকালীন সন্ন্যাসীদের মধ্যে তিনি কতটা যুগোপযোগী ছিলেন। জন্ম: স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি কলিকাতার শিমুলিয়া অঞ্চলে এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। দত্ত কুলোদ্ভব। বিবেকানন্দের পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। ছেলেবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। বাল্যেই স্বামী বিবেকানন্দের মধ্যে আধ্যাত্মিকতার স্ফুরণ ঘটে। ছেলেবেলায় তিনি শিব, রাম, সীতা ও হনুমানের মূর্তির সামনে ধ্যানে বসতেন। তিনি ধর্মশাস্ত্র, সঙ্গীত, সাহিত্য ও শিল্পকলায় বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। স্বামী বিবেকানন্দ 1884 খ্রিস্টাব্দে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। প্রথম জীবনে স্বামী বিবেকানন্দ চরম যুক্তিবাদী থাকলেও শ্রীরামকৃষ্ণের সহচার্যে এসে তার মধ্যে আধ্যাত্মিকতার নতুন অধ্যায় সূচিত হয়। 1881 খ্রিস্টাব্দে বিবেকানন্দ প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ পান এবং তখন তিনি তাকে গেয়ে শোনান সেই বিখ্যাত গান মন চল নিজ নিকেতনে। ঈশ্বরের দর্শন লাভ সম্ভব কিনা এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াতেন যুক্তিবাদী নরেন্দ্রনাথ। কিন্তু ঋষি দেবেন্দ্রনাথ ঠাকুর সহ অনেকেই নিকট ওই প্রশ্নের সদুত্তর না পেয়ে তিনি চলে যান শ্রীরামকৃষ্ণদেবের নিকট। তাকেও করলেন ওই সহজ প্রশ্ন, আপনি কি ঈশ্বর দেখেছেন? শ্রীরামকৃষ্ণ সহজ ভাষায় উত্তর দিলেন, হ্যাঁ, আমি তোমাকে যেমন আমার সামনে দেখেছি তাকেও ঠিক সেরকমই দেখি। উত্তর শুনে বিবেকানন্দের এত বছরের সঞ্চিত জ্ঞান ক্ষুধা নিবৃত্ত হয়। কিছুকাল পরে স্বামী বিবেকানন্দ একবার দক্ষিণেশ্বরে গেলে শ্রীরামকৃষ্ণ তাকে পাশে বসিয়ে দক্ষিণ চরণ তার দেহে স্পর্শ করেন। তখন তার মধ্যে যেন বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হয়ে থাকে। নরেন্দ্রনাথ উপলব্ধি করলেন যেন বিশ্বব্রহ্মার সব কিছু তার মধ্যে লয়প্রাপ্ত হচ্ছে, যেমনটি অর্জুনের হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে শ্রীকৃষ্ণ কর্তৃক বিশ্বরূপ দর্শনের পর। পিতার মৃত্যুর পর নরেন্দ্রনাথের সাংসারিক দুঃখ বৃদ্ধি পায় এবং সেই সাথে তার আধ্যাত্মিকতাও বৃদ্ধি পায়। সংসারের কোনো কিছুই তাকে সাধনার পথ থেকে বিচ্যুত করতে পারেনি। সংসারের নানা অভাব অনটনের মধ্যেও চলতে থাকে তার আধ্যাত্ম সাধনা। গুরুর কৃপায় কাশীপুরে স্বামী বিবেকানন্দ নির্বিকল্প সমাধি লাভ করেন। তারপর তিনি শ্রীরামকৃষ্ণদেবের নিকট গৌরিক বস্ত্র ও সন্ন্যাস লাভ করেন। শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পর তিনি ভক্তদের মধ্যমণি হয়ে ওঠেন। 1893 খ্রিস্টাব্দে ভক্তরা চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে স্বামী বিবেকানন্দকে আমেরিকায় পাঠান শিকাগো বিশ্বধর্ম মহাসম্মেলনে অংশ নিতে। তিনি 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর শিকাগোর আর্ট ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসম্মেলনে হিন্দুদের প্রতিনিধিত্ব করেন। স্বামী বিবেকানন্দ বক্তৃতার শুরুতেই আমার প্রিয় আমেরিকান ভ্রাতা ও ভগিনীগণ বলে সম্বোধন করে উপস্থিত জনতার করতালি ও হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল। ব্রিটিশ শাসনামলে হিন্দু ধর্ম সম্পর্কে বিশ্ববাসীর অস্পষ্ট ও নেতিবাচক ধারণা ছিল। তাছাড়া ওই ধর্ম মহাসম্মেলনের উদ্দেশ্যই ছিল বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা করে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। স্বামীজির বক্তৃতার পর তা আর সম্ভব হয়নি, বরং হিন্দু ধর্মেরই জয়ধ্বনি হয়েছে। তিনি উক্ত ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা ছাড়াও আমেরিকার ও ইংল্যান্ডের বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়ে বিশ্ববাসীর নিকট হিন্দু ধর্মের মহিমা প্রচার করেছিলেন। তিনি বেদান্ত চর্চা ও প্রসারের জন্য 1894 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন। মিসেস অলিবন, জোসেফিন ম্যাকলিওড, ম্যাডাম মেরি লুই, মিস টেট এডেট ক্রিস্টিনা, ডক্টর লিওস ল্যান্ডসবার্গ, উইলিয়াম জেমস, জোসাই রয়েস, রবার্ট ডি ইঙ্গারসোল, নিকোলা টেসলা, লর্ড কেলভিন, হ্যারিয়েট মনরো, এলা হুইলার প্রমুখ আমেরিকা ও ইংল্যান্ডের ব্যক্তিবর্গ স্বামী বিবেকানন্দের প্রতি অনুরক্ত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন। বিদেশি শিষ্যদের মধ্যে আয়ারল্যান্ডের মিস মার্গারেট নোবেল স্বামী বিবেকানন্দের খুব প্রিয়ভাজন ছিলেন, যিনি ভারতবর্ষে এসে অধ্যাত্ম সাধনা ও জীবসেবায় আত্মনিয়োগ করেন। স্বামীজি শুধু বেদান্ত প্রচারই নয়, বেদান্ত দর্শনের ব্যবহারিক প্রয়োগ করতেও সক্ষম হয়েছিলেন। তিনি ভক্তদের বোঝাতেন শুধু আচার অনুষ্ঠানের দ্বারাই নয়, জীব সেবার দ্বারাও ঈশ্বরকে লাভ করা যায়। সর্বজীবে ঈশ্বর বিরাজ করেন বলে জীবকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। তাই তো তিনি সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন সে অমর বাণী, বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।
রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, স্যার জগদীশচন্দ্র বসু, রোমারোলা প্রমুখ মনীষীগণ স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রভাবান্বিত হয়েছিলেন। তিনি জীবসেবা ও ধর্মচর্চা নিমিত্ত 1897 খ্রিস্টাব্দের 1 মে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন, যা পশ্চিমবঙ্গের হাওড়ায় স্থাপিত বেলুর মঠ কর্তৃক পরিচালিত হয়। স্বামীজি সংক্ষিপ্ত জীবনের বৃহৎ কর্মযজ্ঞ শেষে 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই মহাসমাধি যোগে ইহলীলা সংবরণ করেন।